নমস্কার। এর আগের দিনে যে খবরটি আপনাদের কাছে এনেছিলাম, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে ফলাফল এবার 2024-এর লোকসভা ভোটে এসেছে, সেই বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পরে বিচারপতি জানিয়ে দিয়েছিলেন, বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনের কাজে ব্যবহৃত যে সমস্ত কাগজপত্র, ইভিএম এবং সিসিটিভি ফুটেজ আছে, সেগুলোকে সব সংরক্ষণ করে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আদালতের তরফে রায়দান আসছে। আর এবার সেই একই ঘটনাতে ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার 2024-এর লোকসভা ভোটে যেভাবে ভোটের দিনে সন্ত্রাস এবং গণনার দিনে গণনা কারচুপির অভিযোগ করেছে বিজেপি, সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করার পরে এবার সেই সংক্রান্ত মামলাতে মাননীয় বিচারপতি বিভাস পট্টনায়ক জানিয়ে দিলেন, যতক্ষণ না পর্যন্ত এই ঘাটাল লোকসভা কেন্দ্রের মামলার রায় আসছে, ততক্ষণ পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার 2024-এর লোকসভা ভোটের কাজে ব্যবহৃত কাগজপত্র, ইভিএম, সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু সংরক্ষণ করে রাখতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 6ই সেপ্টেম্বর। এই খবরে বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ জনগণ প্রত্যেকে যেমন খুশি হয়েছেন, তবে প্রত্যেকে এটাও জানাচ্ছেন যেন এই প্রত্যেকটা মামলার নিষ্পত্তি মাস খানেকের মধ্যে হয়ে যায়। তা না হলে এই মামলার নিষ্পত্তি হতে হতে যদি পরবর্তী 2029-এর লোকসভা ভোট চলে আসে, তখন সেই মামলার রায়দান এলে আর কি কোনো কাজে লাগবে সেটা? ঠিক এই আবেদনটাই করছেন প্রত্যেকে। তো প্রিয় দর্শক বন্ধু, এই খবরের বিষয়ে আপনাদের যদি কিছু মতামত থাকে তাহলে কমেন্টে সেটা জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।